আসলাম, দেখলাম, খাইলাম, মজা পাইলাম। হ্যালো সুন্দর মানুষজন, কথা কম শর্টকাটে বিরিয়ানি খেতে আসছি। কাচ্চি বিরিয়ানি, মাহুরটুলি, পুরান ঢাকা। দোকানে যাই আগে, পরে সব কথা। আসসালামু আলাইকুম, আমি একটু ভিডিও করলাম। কাচ্চি দোকানে ঢুকছি, কাচ্চি খাবো আগে, খাইতে খাইতে কথা বলবো। নতুন কাচ্চির দোকান, দোকানের নাম হচ্ছে, কাচ্চির দোকানের নাম হচ্ছে খানদানি কাচ্চি বিরিয়ানি। আমরা আগে অর্ডার করি, দেখি কী আসে, তারপরে কথা বলি। আপনাদের মেনু আছে কী কী? আমাদের খানদানি কাচ্চি আছে, খানদানি প্যাকেজ প্লেটার কাচ্চি আছে, আমাদের রেজালা পোলাও আছে, জালি পোলাও আছে, লাবান আছে, আর স্প্রাইট ইত্যাদি ইত্যাদি আছে। ঠিক আছে, কী খাবেন আপনি? খানদানি কাচ্চি তাইলে খানদানি কাচ্চি প্লেটার যেটা খানদানি কাচ্চি প্লেটার আমাদের। তাইলে এখানে জালি কাবাব আছে, লাবান আছে, ফিরনি আছে, আবার শুধু কাচ্চি আছে। না, তুমি কোনটা খাবা? প্যাকেজটা নিলে স্যার লাভ হবে। প্যাকেজটা অলরেডি আমাদের 10% ডিসকাউন্ট চলছে। প্যাকেজটা একজনেরটা দিলে প্যাকেজের মধ্যে কী কী থাকতেছে? প্যাকেজটা জালি কাবাব একটা, লাবাং একটা, আর ফিরনি একটা। ফিরনি একটা। আমরা আসছি আজকে খানদানি কাচ্চিতে। ট্রাভেল ব্লগ করার একটা সুবিধা আছে। ট্রাভেল ব্লগ করার সুবিধা হচ্ছে কি, আপনি চাইলে একলা একলা ধরেন অনেক ভিডিও করতে পারেন, কিন্তু যদি আপনি ফুড আইটেম ভিডিও করতে হয় তাইলে কাউরে না করে আপনার দরকার হয়। আজকে অনেক কোম্পানি মাইরা আমার একমাত্র আপন বন্ধুদের সাথে করে নিয়ে এসেছে। আমার যত ভিডিও আছে কেমন লাগতেছে মোটর মাইরা আইসা? ভালো জায়গাটা, তো এটা তো অনেক ফেমাস একটা রাস্তা দেখলাম। সেখানে এখানে খানদানি কাচ্চি কেমন হবে ওইটা একটু চিন্তা করতেছি। আসলে সব বিখ্যাত বিখ্যাত দোকান টোকানও আছে, খেয়ে দেখে আগে তারপর বলা যাবে। কাচ্চি বিরিয়ানি চলে আসছে। কাচ্চি বিরিয়ানির সাথে আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসাবে দিচ্ছে পাঁপড়। পাঁপড় আর সালাদ তো থাকে। আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে এই খানদানি বাসমতি প্লেটার। খানদানি বাসমতি প্লেটারের মধ্যে আছে হচ্ছে গিয়ে এই বাসমতি চালের কাচ্চি, তারপরে একটা জালি কাবাব, এটা তো কমপ্লিমেন্টারি পাঁপড়। আর এটা হচ্ছে লাবান, লাবান, আর এটা হচ্ছে ফিরনি। এইটা হচ্ছে গিয়ে পুরা প্যাকেজ, এটা ছাড়া। এই হচ্ছে খানদানি কাচ্চির প্যাকেজ। এটার দাম হচ্ছে 420 টাকা। 420 টাকা। 420 টাকায় হচ্ছে কি আইটেম, একটা, দুইটা, তিনটা, চারটা আইটেম। মাংসের টুকরা নরম, অনেক নরম, অনেক নরম। নিজে চাপ দিলেই ভেঙে যাবে, বিসমিল্লাহ। ভালো টেস্ট, আলহামদুলিল্লাহ। আমি টেস্ট এত ভালো হিসেবে আসা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। পানি প্ল্যাটারের সাথে না, পানি প্ল্যাটারের সাথে না, পানি আলাদা। একটা পানির দাম 20 টাকা। কিনলে পানি, না কিনলেও পানি। বড় বড় চালের কাচ্চি বিরিয়ানি মূলত বাংলাদেশে প্রথম কলকাতা কাচ্চি আনছে। এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই। এরপরে যা আসছে, তো দোকান যত আসছে কিন্তু প্রথম হচ্ছে কলকাতা কাচ্চি। অনেক দোকানের কাচ্চিতে খাইছি, কাচ্চিতে এত মশলা থাকে, ওই মশলায় একদম এইখানে ভিতরে এইখানে এগুলি চলে।
কিন্তু এই কাচ্চিতে মশলা আছে মাই খুব সহজই সুন্দর একটা গন্ধ কাচ্চি কিন্তু সুন্দরই হবে এক পিস মাংস 2 পিস মাংস পৃথিবীতে আমার সাথে টমেটো আর এই জিনিসের সাথে আছে বন্ধুত্ব যেখানে আমি যাই খাই পেলাচ্ছি আমার মধ্যে পড়বে আপনি জানেন 1300 সালের শেষের দিকে এই উপমহাদেশে কাচ্চি শুরু হয় যুদ্ধের সময় তখন খালি ভাত আলাদা পোলাও আলাদা মাংস আলাদা খাইত কিন্তু সেইটাতে এরকম পুষ্টি হতো যার ফলে রাজা তৈমুর রং কি রাজা হইত তৈমুর রং শুরু করে প্রথমে সিরিয়া কাচ্চি প্রচলন করে সব একসাথে রান্না করে চাপ দিলে একদম স্ম্যাশ হয়ে যেতেছে কাচ্চি খাইতে খাইতে একটা কবিতা মনে পড়ে গেল বাংলায় আমরা মাকে ডাকি মা মারাঠিতে ডাকে আই এই জন্য আমরা মায়ের হাতের বিরিয়ানি বারে বারে খাই কবি আমি আল্লাহ 2024 সালে লিখছি আমি আমরা পাপড় খাই না আপনারা যারা কলকাতায় গেছেন ঘুরতে কলকাতায় দেখবেন সব রেস্টুরেন্টেই দীঘাবাড়ি গান সাথে পাপড় থাকে পাপড়টা কেন দেয় ভাত তো মূলত চাল দিয়ে না চাল রান্নার পরে ভাত দেয় ভাত তো নরম খাবার অনেকের এই নরম খাবারটা পছন্দ না তারা ওই ভাত খাওয়ার মাঝখানে মুখের মধ্যে একটা ক্রিসপিনেস আনার জন্য হয়েছে পাপড়টা ব্যবহার ডান মাখিয়ে চালিয়ে দেওয়া মাংসটা ঝালটা একটু বেশি স্পাইসি একটা ধাক্কা আছে স্পাইসি ধাক্কাটা ভালোই লাগছে আপনি যদি ঝাল পছন্দ হয় আপনি ভালো লাগবে ঝাল পছন্দ না করলে ভালো লাগবে দিস ইজ জোস খুবই মজা আলু বন্ধু ছোট আলু আলু নরম আমার বউ মাটন খায় না জোর করে বিরিয়ানি খাওয়াই আপনি কি জানেন কাচ্চি বিরিয়ানি কেন বলে কাচ্চি বিরিয়ানি এই কারণে বলে কারণ কাচ্চি বিরিয়ানিটা যখন কাচ্চি বিরিয়ানি যখন রান্নাটা শুরু হয় তখন মাংসটা অবশ্যই কাঁচা থাকতে হয় রান্না করা বা পাকানো মাংস যদি থাকে সেই ক্ষেত্রে সেই বিরিয়ানিটা হয় কাচ্চি বিরিয়ানি ভালো বিশ্বাস করেন বানানোর আগে কত কথা যে মনে হয় কথা বইয়া ভাড়াই গেলাম কিন্তু যখনই মনে করেন রেকর্ডটা দিয়া কথা দুইটা কই এই কথাটি কই যায় আমি কইতে পারি না ভালোই ভেড়ে বানাবি না ফিনিশ
এরপরে লবণ খাবো, তারপরে তুমি। থ্যাংক ইউ ভেরি মাচ। লবণ কেমন লাগছে? ভালো টক দই তো কেমন ভিন্নি? আমার বউ বলছে ভিন্নি ভালো হয়েছে। আমাদের খানদানির পক্ষ থেকে খাবারের পরে মিষ্টি পান। মিষ্টি পান। কমপ্লিমেন্টারি। খুশি হয়েছো? হ্যাঁ, সবার জন্য। আমার একটু ঠান্ডা থাকলে বেশি খুশি হতো। পান খায়? আর একটু ঠান্ডা মানে পান মানে ও পানি কেমন লাগলো? বৃষ্টি বৃষ্টি ছিল, সন্ধ্যার পর থেকে একটু বৃষ্টি বৃষ্টি, একটু মনে মনে কাছে খাইতে ইচ্ছে করতেছিল। এই যখন শুনছি কাছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিলও নিয়ে আসছে। আচ্ছা, বিল দিবে, ওইটা তো জামাই পকেট। যাই হোক, কি খাইলাম? একজনের কাছে 300, ডিসকাউন্ট 30, 270, 420, 40। খাবারটা ভালো, মজা লাগছে। ভাইয়া আসলাম, দেখলাম, খাইলাম, মজা পাইলাম, মন চামগা বাসায়। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, হাঁটা হওয়ার ভিডিও দেখবেন, হাঁটা হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, গুড বাই।